ঘুম থেকে উঠতেই আলসামা শুরু, মনে হচ্ছিল কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই করব না। তাই একদম সাডেনভাবে আমরা প্ল্যান করলাম যে আমরা সকালে একটু বাইরেই খাবো। তাই তড়িঘড়ি করে কোনো মতে রেডি হয়ে আমরা সবাই বের হয়ে গেলাম। আর আমি এই সময়টায় ঘোরভাবে পস্তাচ্ছিলাম যে কেন আমি চুলগুলো কাটলাম, কি বিচ্ছিরি রকমের দেখা যাচ্ছিল। না এগুলো আমি বাঁধতে পারছি না, আমি ঠিকভাবে সামলাতে পারছি, কি যে মহা বিপদে নিজে নিজে পড়লাম, কি আর বলবো। বরাবর আমি এটাই করি, নিজে যেচে বিপদে পা বাড়াই। যাই হোক, বলতে বলতে আমরা চলে আসলাম। এবার বসে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলাম। বলতে বলতে আমার ভালোবাসার চা চলে এসেছে। এটা হচ্ছে আমার সুন্দর সময়, তখন আমি চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিই, আমার মনে হয়। এরপর আর কি, তারপরে বাসায় চলে আসলাম। প্রায় বলতে গেলে 5 বছর পর আমি ধানমন্ডি লেগে গেলাম। একদম গিয়েছিলাম 19-এর শুরুর দিকেই, বৃষ্টির সঙ্গে বৈশাখে তাও। তাই ওইখানে যেই আমার দৃষ্টির কথা মনে পড়ছে। আর তারপরে একবার গিয়েছিলাম দৃষ্টি আর জিমির সঙ্গে। তাই ওইখানে যাওয়ার পর আমার বারবার ওই দুইজনের কথাই মনে পড়ছিল। পহেলা বৈশাখের দিন যেদিন গিয়েছিলাম, ওই দিন এত ভালো করে কোনো কিছুই দেখতে পারিনি, এত ভিড় ছিল। এর পরের বার গিয়েছিলাম আমি, দৃষ্টি আর জেমি, তখনও ওইভাবে ঘোরা হয়নি। জেমি হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আর দৃষ্টি হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। ওই সময়টায় দাঁড়িয়ে অনেক বেশি মিস করছিলাম তাদের। আর এই বছরের প্রথম এবং শেষ ভাপা পিঠা খেয়েছিলাম ওই দিন। আর এই হচ্ছে আমার ঘুমহীন বন্ধুর অবস্থা। ভোরবেলা কিংবা সকালবেলা এই সময়গুলো আমার ভীষণই ভালো লাগে। তাই সকাল সকাল এই জায়গাটায় এসে আমার আরো বেশি ভালো লাগছিল। এই তো এরপর হচ্ছে আমরা চা খেলাম। শীতের সকাল, মিষ্টি রোদ আর সেই সঙ্গে 1 কাপ চা, কি যে দারুণ কম্বিনেশন। এই চায়ের পর্ব শেষ করে আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার চা খেলাম। দেন বাসায় চলে আসলাম। এই যে অবেলায় ঘুম ভাঙার অভ্যেস হয়েছে, আর এত ঘুমানোর পরেও ঘুম থেকে উঠেই মুড সুইং হয়ে যাওয়ার যে বাজে ব্যাপারটা শুরু হয়েছে, এটা সত্যি ভীষণ বিরক্তিকর। মানে কি বলবো, আমার নিজেকে নিজের এত বিরক্ত লাগে। তবে আজকে হচ্ছে আমার বোনের ভাল লাগছিল না, তাই আমরা চলে এসেছিলাম রমনা পার্কে। রমনা পার্ক আমার পছন্দের একটা জায়গা। এখানে আসলে আমার বেশ ভালো লাগে, অনেক গাছপালা, অনেক ছায়া আছে, একটু আয়েশ করা যায়, সেই সঙ্গে রোদও যদিও আছে। শুক্রবার ছিল, তাই অনেক মানুষ ছিল। তার উপর ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টও ছিল, যেই কারণে রাস্তায় বিশাল জ্যাম ছিল।
আমি তোরে ঘুরতে নিয়ে আসলাম, তো কেমন লাগছে? কেন টায়ার্ড? এত সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম। এই তো এদিক সেদিক ঘোরাঘুরি করে অনেক অনেক ছবি তুলে তারপরে বাসায় চলে আসলাম। আর আরেকটু যদিও বসতাম, কিন্তু হুট করে একটা বাজে খবর শুনলাম, তাই তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।